মসজিদর কিছু কাজ আছে নিশ্চয়, কয়টা জিনিসের আছে কাজ জীবনেও শেষ হয় না, যেটা আমাদের বাড়ি ঘরেও শেষ হয় না, মসজিদ মাদ্রাসা এক বাদে এক থাকে। আল্লাহর গড় কারণে তোরা কি আল্লাহর সাহায্য করতাম। আরবও এমন এক বেহাল অবস্থা আসলো, কোনো বাপ মেয়ের সন্তান ভাইলিছেন 2 জন 3 জন, মেয়ের বাবার কোনো সম্মান আসলো না, মেয়ের বাবারে কোনো মর্যাদা দিতা না, কোনো পদবি বানাইতা না, এর সেক্রেটারি বালা, প্রেসিডেন্ট বালা বা কোনো মেম্বারশিপ বালা কিচ্ছু পদ দিত না। মেয়ের বাপ বড় অবহেলা করতে আরব এক সময়, সেই সময় সেই যুগ আসলো জাহিলিয়তের যুগ। আল্লাহ রসুল আসিয়া এই সময় যেমনে দেখছেন মেয়ের বাবাদের কোনো সম্মান নাই, আমার নবী যে ঘোষণা দিলা হইলা যে এক মেয়ে সন্তান ভাই সে এক জন্নতে একটি উদ্যানের মালিক হইবাই, যে জন্নতের যে 2টা মেয়ে পাইবাই জন্নতে 2টা উদ্যানের মালিক হইবাই। সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 4 মেয়ে পায় 4টা জন্নতের মালিক নি বলে? হ্যাঁ। ওই সময় আরব দেশে মক্কা নগরে প্রচার হয়ে গেল যে মেয়ের বাপ জন্নতের মালিক। অটোমেটিক মেয়েদের বাপ আপনার সম্মান করা আরম্ভ করলা, অটোমেটিক জমিনের মধ্যে সম্মান বাড়া আরম্ভ হয়ে গেল গিয়া। আরবের মধ্যে কিছু মহিলা হল, যেটা মহিলা হল ওপেনলি বাজার করতাম, ওপেনলি মহিলা হলে বাজার করতাম, এমন বেহালতে জমিনের মধ্যে চলতাম, কোন পুরুষ হলে মহিলা হলর লাগে জোর জবস্তি করিয়া অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইত। মহিলারা কোনো সময় খান্দিকে বিচার দিতা, তাদের সতীত্বের বিচার পাইতা না। জাহিলিয়াতের এমন বেহাল অবস্থা আসলো, একমাত্র ও বেহাল অবস্থা দূর হওয়ার জন্য আল্লাহ কোরআন নির্দেশ করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহহারা তকলরে আপনি ঘরের মধ্যে রাখুক, ঘরের মধ্যে লুকাইয়া রাখুক, কারণ মহিলা হল বাইরে গেলে তাদের সম্মানিত জমিনে রইতো না, দিনে দিনে খালি কমব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. وقال في آية أخرى: يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم يقول: إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان 70 و70 شعبة، فأفضل
أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قرآنه برهاننا نصف الأديان مضات إذ جاءنا أحكامه كل الصحف صار العدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من صيد هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شب ذكر قرك لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله মুর্শিদের চরণে ধরি জিকির কলবে মুর্শিদের চরণে ধরি জিকির কলবে তাহাজ্জুদের জিকির করলে তাহাজ্জুদের জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা إلا الله জিকির করো হে মুমিন জিকির করো কলবে জিকির করো হে মুমিন জিকির করো কলবে দুই নয়ন বন্ধ করে দুই নয়ন বন্ধ করে জিকির করো
इश्क़ तेरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा अम्मा बाद लालचोड़ा জামে মসজিদ কর্তৃক বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি হযরত মাওলানা সলিমুদ্দিন সাহেব মুহাদ্দিস রাতাবাড়ি নিজামে টাইটেল মাদ্রাসা আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ান আযম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানশীলী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মুসলমানের কুলে জন্ম দিছেন যার ফলে আজকে আমরা তকি মাথা দিয়া দিদি এক মাহফিলে আমরা অংশগ্রহণ করতাম পারছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন کرام আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা জানি 18,000 মখলুকাত সৃষ্টি করছেন মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর হিসাবে আল্লাহ আমরারে মানে মানব জাতি ইনসানকে আল্লাহ সৃষ্টি করছেন আর সব জিনিসের মধ্যে একটা সৌন্দর্য আছে ঠিকানো মাহফিল তৈরি করছেন ও যদি সাইটে যদি স্ক্রিন লাগানি হইতো না প্যান্ডেল এইভাবে সাজানো হইতো না লাইটিং হইতো না তো এমন সৌন্দর্য এই জায়গাত বাসিল না হবে সৌন্দর্য আইছে চতুর্দিকে খাপড়গুলো লাগানোর কারণে একটা ডাস বানানোর কারণে সুন্দর করে মাথার উপরে তেরফাল দেওয়ার কারণে একটা সুন্দর আইছে সবে কিন্তু সুন্দর জিনিসটা চায় সুন্দর সবর পছন্দ নিরানি পঞ্চায়েত সবর পছন্দ হইল গিয়া সুন্দর লাগে আপনার বাড়ি খান সুন্দর লাগে আপনারে দেখতে গাড়ি খান বড় সুন্দর মানুষও বড় সুন্দর সবে কিন্তু সুন্দর পছন্দ করে আর ইসলামে একটা জিনিস পছন্দ করে ইসলাম ধর্মে পবিত্রতা চায় যে কোনো মানুষ পাক হালতে থাকলে আল্লাহর জাতেও বলা হয় ফরিস্তা হলে বলা হয় না পাককে হালতে চললে আল্লাহর জাতর লানত থাকে বুড়া থাকে ফরিস্তা হলের লানত থাকে এর লাগে পবিত্রতা ইসলামের একটা অঙ্গ অতএব বিশেষ করে হইলে আব্রু মানে পর্দা হইল গিয়া একটা ইসলামের বিধান পর্দা করা প্রত্যেক নর নারী পুরুষ এবং মহিলা উভয়ের জন্য পর্দা করা হইল গিয়ে ফরজ পর্দা হইতে আমরা কেউ হয়তো মনে করি পর্দা মনে খালি গড় জানালাত লাগানিও পর্দা ই পর্দা শেষ নাই পর্দা হইতে কিছু সংখ্যক মানুষের আমরা মনোভাব পর্দা খালি মনে হয় মা বোন হলোর লাগে জি না পর্দা মহিলা হলোর লাগে না পর্দা উভয়ের জন্য পুরুষ এবং মহিলা তাদের জন্য উভয়ের লাগে কিন্তু পর্দার হুকুম শরীয়তে হুকুম দিছি আর চূড়া বেশ কম আছে পুরুষ থাকি মহিলা হলোর পর্দা সামান্য বেশ আমরাও মাতি আর আপনি মাতিতরা আমার এই মাতিকান যদি অন্য খানো যায় কোনো বাধা নাই কিন্তু মহিলা হলোর জবানের মধ্যে আল্লাহ পর্দা লাগাই দিয়েছে এর লাগে মহিলা হলে উচ্চ সুরে মাতাও বেপর্দামি মহিলা হলোর মাতটাও যেন অন্য বেগানা পুরুষে শুনে না উচ্চ সুরে আওয়াজ উঠে না এক দ্বিতীয় নম্বর হইল গিয়া মহিলা হলে কোরআন পর্যন্ত তিলাবত করতে সময় আস্তে আস্তে তিলাবতর আদেশ আইছি জুড়ে তিলাবত করতে না তাই মনে হয় কারণ নিবানা আমার বিষয় দিস পর্দা সম্পর্কে কিছু আলোচনা হবে আরো কিছু ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিতে আপনারা থাকতে পারবো রাইত তো বেশ হয়েছে না আমি গতকাল রাইত এক জায়গায় আসলাম ওয়াজ শিলচার সাইটে তার তো সারা রাইত ওয়াজ শিলচারে তো সারা রাইত ওয়াজ আমরা এক এক সাইটে এক এক রকমের ওয়াজর মহফিলর আলামত আপনারা গোটা রাতাবাড়ি এলাকার বাদ মাগরিব তাকিয়া মানুষ মহফিলে তাহল ভরপুর 10-11টা পর্যন্ত তাহল নলারে 12টা পর্যন্ত রাখা যায় আমরা করিমগঞ্জ সাইটেওয়ালা 12টা পর্যন্ত মানুষ রাখা যায় 11টা 12টা শিলচার গেলে সন্ধ্যা রাত মানুষ নাই 8টা 9টা পর্যন্ত মানুষ নাই খালি বাজারও টাউনও সবে খাওয়া দাওয়া শেষ করিয়া
মানছে কমল লইয়া চাদর লইয়া ওই চিন্তা দেখবা আইসুন 10টার সময় হজর বাদে শিরনি লইয়া জারজারি বাড়ি যায় রাস্তা রাত মাহফিল চলে মানুষও তাকে আমার পয়লা পয়লা শিক্ষার্থী দাওয়াত আইতো টাইম দিতা রাত 3টা আমি তেমন এলামি করে দিই বুঝেছি আমার তো ছোট ছোট মানুষ এলামি করে 3টায় দিছে আচ্ছা যাক শিক্ষার ভাগাই যাই গিয়া দেখি আল্লাহ রাত 3টার সময় মহফিলে জায়গা হইতো আমার তো অভিজ্ঞতা বাড়ি প্রথম 2015 14 ও তার এখন তো জানা হয়ে গেছে হাইলাকান্দি উত্তর হাইলাকান্দি মধ্য হাইলাকান্দি 10-11টা পর্যন্ত মানুষ ধরিয়া রাখা যায় নিচে 10 ঊর্ধ্বে 11 দক্ষিণ হাইলাকান্দি যেটা মাগরিবর ঘরে অতিথি ওয়াজ করবাও শেষ আর এর 2 নম্বর যেন খালি বুঝাইছেন দক্ষিণ হাইলাকান্দি সেটা হলো অবস্থা ও মাগরিবর ঘরে যদি অতিথি ওয়াজ করানো ঠিক আছে আর এর 2 নম্বরে এই না নাই আর 3 নম্বরে বাট হইতে হবে এখন তান্তানের তার কাছে 3 আর নাই আর 2 আলিম দি ওয়াজ 8টা 8:30 শেষ বন্ধ হাইয়েস্ট 9টা এটা বেশি হয়ে গেছে তা মানুষ পাওয়া যায় না দোকান নিবি যায় কি ওলা হাল্লত দক্ষিণ হাইলাকান্দি সাইড হচ্ছে খাটলি ছড়া জামিরা মোহাম্মদপুর নাল্লা এটা সব বহুত দূরে দূরে এটা হইলে যাও মাগরিবর বাদেও এক অতিথি আর বাদরেই না বাইতা হইতা নেওয়া তা খুব হল যাই হোক শুক্রিয়া আপনারা লালচার তো আমি কয়েকবার মনে হয় আই গেছি বলা রে পাক্কা কয়েকবার আই গেছি আপনারা দাওয়াত করছেন হিসাবে আইসি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিতে আমারে আমি কিছু আলোচনা করবো গতরে শিলচার আসলাম 1টা থেকে 3টা পর্যন্ত এটা মহবিল জায়গা নাই বুঝাইছেন এক বেটা আমার লঙ্গি এখন দিয়ে যাইছে হওয়ার অর্থ নেই আপনারা এখন দিতা বললাম মায়ার আর লঙ্গি এখন দিয়ে আইসে স্টেজ আইয়া ওইখানে আমি আপনারা দিলাম বুঝাইছেন বললাম মায়ার আর মানুষ লঙ্গি ওখানে আনলাম বাড়িতে নিয়ে রাখছি বড় আশা করে দিছে বাইকি জোয়ান মানুষ বয়স হইব মনে হয় 22 হইব কইলা গত বছর আপনি এলাকার দাওয়াত রাখিও রাখছেন না আর আমি বড় অপেক্ষা করছি আমার বাড়ি খানি রেডি বসলাম আইলাও না আর আপনারা আমি এখন কিচ্ছু দিতাম পারছেন লঙ্গিও কান দেখতে ও গত রাত্রে আসলাম 1টা থেকে 3টা পর্যন্ত আস্তা মাহফিল করা 3টার বাদে মোটামুটি খালি হয়েছি তার তো সারাই তো তাহলে যাই হোক আপনার আর গ্রাম্য এলাকার প্রত্যেক বছর ওয়াজ হয় 11টা 12টা পর্যন্ত তাহলে আমি দেখছি তবে আমি অত সময় নিতাম না আপনি তোর কষ্ট দিতাম না আল্লাহ তৌফিক দিতাম কিছু আলোচনা করবো আমার যে মূল বিষয় দিয়েছেন ইনশাআল্লাহ বিষয়ের উপরে আমি আলোচনা যাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দয়া করছেন মায়া করছেন আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম দিয়ে সবথেকে বড় একটা আমরা খুশি সম্পদ নিয়ে পৌঁছাই শুকরিয়া আল্লাহর দরবার আজ আমরা মারা যাওয়ার পরে বড় সম্মানের হালতে নিয়ে আমাদের দফন করব অন্যান্য জাতি অন্যান্য ধর্মের মানুষ দেখছি মরিয়া আনলে কোনো জাত হেফাজত নাই আউরি নিয়ে ঠান্ডা সারি রাখা এগুলো দেখা যায় দেখে দুঃখ লাগে মাত্র মাহাজিন কেরাম যেহেতু বিষয় দিয়েছেন পুরো পর্দা সম্পর্কে আমি আলোচনা করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলে আর রাসূলুল্লাহর সামনে যখন ক্ষমা করব সাউন্ড বক্স পুরা কমাইলে রাসূলুল্লাহর সাহাবী হলে কোন সময় রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করতাম বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন করতে আল্লাহ রাসূল নবীজি যেটা উত্তরগুলা দিতা এটা আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ ওহী পাইয়া সাহাবায়ে কেরাম হলরে লগে লগে জানাইয়া দিতা আরবের এক সময় বড় বেহাল অবস্থা আসলো নেঙ্গা হালতে মানুষ চলতো পুরুষরা গরুর মধ্যে থাকতো মহিলা হলে ওপেনলি বাজার করতো নবীজি কইছেন বলে এক সময় আইব আখেরি জমানা এটা বন্ধ হয়েছে এক সময় আইব পুরুষরা বাড়ির থাকবার মহিলা হল মার্কেটিং করবা এটা হাসাও নবীজি যেটা হইয়া গেল কিছু আমরা দেশে আই গেছে বলে না চৈত মাস আইয়ালে দেখা যায় রিডাকশনে বাজার ভরি যায় আমরা মহাবৈন দুঃখ লাগে দেখিয়া বাজার সরমও লাগে পুরুষ লোক তো ইয়া নিজের স্বামী তো ইয়া গিয়া স্ব ইচ্ছায় বাজার করটা স্বামীরে লগলিয়ে যাইতা জরুরত নতুবা আমরা ইসলাম ধর্মে পর্দার আদেশ দিছে ইসলাম ধর্মে হুকুম দিছে মা বোন নকলের সম্মান ইজ্জত আল্লাহ দান করছে মা বোন নকল জমিনের মধ্যে লুকায়িত অবস্থায় আমরা রাখতাম মা বোন নকল থাকতাম পর্দার হালতে থাকতাম মহিলা একজনে পর্দা করিলে আর একজনে অটোমেটিক পর্দা করব আর সারা যদি আমরা পর্দার হালতটা ছাড়ি দিই মানুষ বেবাসা বুড়া হালতের মধ্যে যাইব এর জন্য দেখুন
শরীয়তে হুকুম দিছে পর্দা করো, ইয়া থাকছে গিয়া মুসলমানদের জন্য করা ফরজ। পুরুষে পর্দা কর্তা, মহিলায় পর্দা কর্তা। পর্দা না থাকলে দুনিয়ার কোনো কিছুর মধ্যে কোনো সৌন্দর্য থাকে না। ইনু আপনারা যত আইসেন সবার গায়ের মধ্যে কাপড় আছে, আমারও গায়ের মধ্যে কাপড় আছে। যে যত সুন্দর করিয়া কাপড় লাগাইবা তত মানুষের দেখতে একটা সুন্দর লাগে, সুন্দরবাসী। আল্লাহর যাতে সব জিনিসের মধ্যে পর্দা দিছে, পুরুষের লাগি পর্দা আলাদা দিছে। আর হায়ওয়ানাতরে আল্লাহ সৃষ্টি করছে, হায়ওয়ানাতর পর্দা এমন ভাবে দিছে তাদের শরীরের মধ্যে চিরতরে আল্লাহ সেটিং করিয়া দিলাইছি। আপনার বাড়িতে আমার বাড়ি মুরুগ আসন, মুরুগ আমরা ফালি, আর মুরুগর শরীরের মধ্যে একটা পর্দা আছে, যেমন তার রুম এটা তার পর্দা। যখন জানি মাঝে মাঝে কোনো বাড়িতে রুম ছাড়া মুরুগ এগুদুগু আখতা হয়ে যায়, ওই নারী না তো একগুলো ওই ববু খাওয়ার ববুর মাংস বেশ ওই নারী এগুর শরীর দেখলা কিলা তো পর্দা সরাই এগুর মাংস দেখছই না হইলে এগুর যে মাংস দৌড়ছে রে ও পর্দা সরাই তো মাংস বাড়াইলো, তাই খাইবার যে কইলো তাই দাঁড় তলে গেল। তারে আল্লাহ দিছুন না হয়তো কোনো কারণবশত তার রুম পড়ে গেছে গিয়া ওইগুর দেওয়া পর্দা নাই করে ইগুরে এলে আমি করেন খেয়ে লাড়াও না কই না লাড়া কইতে মনে হয়েছে গিয়া আমরা দেশ কন্যানি ফুয়া ফুয়া ফুড়ি কন্যানি, আমরা দেশ ফুয়া ফুড়ি। আগরতলা বা গিয়া দেখলাম ত্রিপুরা রাজ্যত বেশি এখন ফুলা আর ফুলি, ফুয়া ফুয়ার এখন ফুলা আর ফুড়ির এখন ফুলি। হাইলাকান্দি গেলে দেখবা বেশিরভাগ ডাকন সুগ্রা সুগ্রি, শিলচার গেলে ডাকন নেনা নেনি। আর আমি আপারা সব গিয়া শুনলাম লাড়া আর লাড়ি, বুঝতে পারছি ওইখান করে লাড়া বুঝতে পারছি। ও আমি লাড়া করে আপারা সব ও আপনার তেজপুর তার গিয়া শুনলাম একটা, আমি কত সময় আসিছি একলা ভাই একটা লাড়া হইতে মনে হয়েছি। এক এক জায়গাত এক এক রকমের ডাক, বুঝতেছি। যাই হোক ও মুরুগর শরীরে দেখছেন নি ওর রুম পড়ে গেছে ইগুরা, আর এক রাত মানুষের ডাক শুরু করেছিল ইগুরে এলাম ঘর। আপনার বাড়ির মুরুগ আছেন 2টা বা 3টা 5টা 10টা, মুরুগর শরীরের মধ্যে রুম আছে। যদি মুরুগ বাজারও যে সময় লইয়া যায় বা আনিপুর বাজারও রাতাবাড়ির বাজারও মুরুগটা বিক্রি করার জন্য যখন রানা লইয়া দিলা যাইতে সময় যদি এখন বলে 60টা মুরুগ আমি লইয়া যাই আর গিয়া রুমালা একটা চুলাইয়া লইয়া যাই গিয়া দেখি চাই নগো কত টাকা বিক্রি এগুলি আনলে বিকতেও না হগু নেন জানি ওই বাইবু কিতে আর টাকিয়ে ধরলি কইবেন না পঞ্চায়েত আপনি যত বটকা বলে হসম হইয়া হইয়া চুলাইয়া আনছি নিয়েও খাটিয়া খাইতে দেরি হইতো না। আরে খারাপ খুশি দেয় এটা যত হসম হোক খাম হইতো না এগুলো এটাও না কই বাইবু বেমারি ও মুরুগ শেষ, তার খালি রুম শরীর থেকে পড়ায় আস্তা মুরুগ শেষ হবো বিকেল না। যদিও কেউ নে অন্য কিচ্ছুরে খাটিয়া খাওয়াইব জলদি আর দিত না কইব মর বাইবু খাইও না ওলার একটা কইটা এক মুরুগর শরীরের রুম পড়া তার দাম শেষ, দাম নাই বাজারও যত আপনি হকা। ঠিক তেমনি ভাবে আপনার বাড়ির গরু আসুন ছাগল আসুন, 2টা গরু এক সমান, 2টার ওজন মনে করো 80 কেজি 80 কেজি, সিংহ সমান ওজন সমান, দেখতে সুন্দর। গাড়ি দিয়ে আনিপুর বাজার লিয়ে যাইতে সময় কিংবা তো লালা বাজার লিয়ে যাওয়ার সময় একটা বাড়ি খাইয়া একটার শরীর থাকি কিছু রুম পড়িয়া চামড়া বাইর হয়ে গেছি। যে একটা বালা রয়েছে এটা বিকিব 55,000, আর যে একটার দাগ পড়ে গেছে এগু চাইয়া দেখবা 50 উপরে। আর যার নাম মানছ কইবা এগু দাগ রব না দাও দিল না জ্বলিছে রব, তুমি যত বলে রব ও টাকা বাড়িয়ে গাইছে আর হইতো না। আর নইলে 2000 দাম কমছে, খালি তার শরীরের তুড়ার রুম পড়ায় ও তুড়া তার পর্দ হইল শরীরের রুম, ও রুম তুড়া সময় গরুর দাম কমে গেছে। কম বন্যা না পঞ্চায়েত একদিন যাচাই করিয়ে দেখুন জানি বলে হুজুরে কইলা তো মেসাবে কইলা দেখিলাই তোরা চাষিয়া কমাইয়া দেখবা বাজারে গেলে 2000 কম মিস নাই, এক জোড়াও আপনি পুরা দাম পাইতা না, লগরকে পুরা দামে বিক্রি। আল্লাহর মন্দিরান এর জন্য বিশেষ করে আপনার বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের গাছ আছে, গাছের পর্দা আছে বাবা। যে গাছের মধ্যে দেখবা চামড়া আছে, গাছের চামড়া হইল তার লাগি পর্দা, গাছের পাতা হইল তার লাগি আব্রু। যে গাছের পাতা নাই গাছ বা মানুষে চাইয়া অবহেলা করেন, গাছরে মানুষে সুন্দর আর হয় না। গাছের চামড়া না থাকলে গাছটা মরিও যায়, গাছের মূল্য কমি যায়। কিন্তু আমরা দেশে একটা গাছ আছে মহাঔষধ, এটা প্রায় মানুষে খাই না অবহেলা করেন, এটার নাম ইয়া থাকছে গিয়ে অর্জুন গাছ। অর্জুন আছে না মাঝে মাঝে
চাল নিয়ে খাইন না নি খাই এটা আমরা মানুষ অবহেলা করেন আমরা তো খালি ফার্মেসি আছে খাইতাম বলার হানি বানাইয়া কোনো ঔষধ খাই না অর্জুনের খাল শুকাইয়া আমিও খাই বস্ত্র আপনার তো 2-3 মাস বাক্কা হয়তো রেডি করা লাগে বাজার থেকে আনা লাগে অর্জুনের খাল যদি কেউ শুকাইয়া অর্থ কি ও দিন পাইবা বাজার অর্থ কিয়া নিয়ে খাটিয়া সূত্রা দিয়ে খাটিয়া শুকাইয়া তারপরে এওলা খাটিয়া শুকাইয়া বয়লাও কিনতে পাইবা নিয়ে খাটিয়া শুকাইয়া 3-4টা জিনিস একত্রিত করিয়া শুকাইয়া দুই আমার মধ্যে রাখি দেখবা রাত্রিবেলা ঘুমাইবার সময় আপনার গরম জল দিয়ে 1 গ্লাস জল কিছু অংশ ছাড়িয়ে আপনি রাখি দিবা সকালে দেখবা লাল চার মতো ফিকাসার মতো হয়ে গেছে গিয়া আপনি পিয়াজ মারি খাই দিবা আপনার হার্টের সমস্যা কোনোদিন দেখা দিত নাই হার্টও বালা থাকবে অর্জুন বহুত উপকার এওলা লিভারের ফায়দা দিব অর্থ কি লিভারের ফায়দা দিব বয়রা আপনার পেটের বিভিন্ন সমস্যা দূর করবার অর্জুন 1 নম্বর হার্টের সমস্যা দূর করে অর্জুন খাইতে হার্ট দুর্বল হয়ে গেলে সারা শেষ হার্ট এলো গাড়ির যারা পাম্প আছে না যারা বড় ড্রাইভার গুলো আছে আপনারা বোধহয় যারা ডিজেল গাড়ির পাম্প এগুলো আছে না পাম্প খারাপ হয়ে গেলে শেষ গাড়ি আর লোড উঠানতে পারে না ঠিক বলা মানুষের হার্ট হইল যে মজবুত মেইন হার্ট যদি দুর্বল হয়ে যায় তাহলে মানুষ একবারে কমজোর বিভিন্ন রোগে আক্রমণ করে দিব মানুষ আটিলে হেরান হয়ে যাবে এর লাগে ই গাছের সাল হইল গিয়া মহা ঔষধ খাবা যদি তাকে এলাকার মধ্যে খাওয়ার চেষ্টা করো খাবা দয়া করি আল্লাহকে বাঁচতে অর্জুনের খাল আপনার খাটিয়া নিয়ে খাওয়ার চেষ্টা করেন ই গাছের খাল কমাই দিলে মানুষে খুব গাছ বাঁচায় ই গাছ ইগু কিতা রব ইগু কিজাত গাছ তা হইল নানি কারণ ইগুর পর্দা সরে গেছে ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে আল্লাহ পর্দা দিছে পর্দা কইতে সময় বিশেষ করে 1 নম্বর পর্দা হইল বাবা চক্ষুর পর্দা 2 নম্বর পর্দা থাকছে গে জবানের পর্দা চৌকার জবানের পর্দা উঠি গেলে মানুষ দুনিয়ার জমিনও গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় বেহায় আমি বেসুরতি কাম মানুষে আরম্ভ করে আল্লাহর রাসূলে ফরমান রাসূলুল্লাহর হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদ'un ওয়া সাব'ুনা শুবা ঈমানের অঙ্গ হইল 70 থেকে আরো বেশি বাড়িয়া ঈমানের একটা অঙ্গ আছে শাখ আছে ডাল আছে শুঙ্গা আছে ঈমানের অংশ হইল অঙ্গ হইল 70 থেকে আরো ঊর্ধ্বে এর মধ্যে সবটা কি ঈমানের অঙ্গ হইল বালা ফাফজালুহা কাউলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এক বলিয়া বিশ্বাস করা হইল ঈমান ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক রাস্তার মধ্যে খাটাকুটি বাসা রাস্তা পরিষ্কার করা হইল ঈমানের একটা অঙ্গ ঈমানের শাখ ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান হায়া ইয়া তাকসে ঈমানের একটা শাখ ঈমানের অঙ্গ হায়া হইতে গিয়া মানে শরম শরম যেটা আরবিতে হইছে হায়া বাংলাতে হইছে গিয়া বলি শরম এবং লজ্জা শরম যদি মানুষের মধ্যে যদি থাকে না মানুষ বেহায়ামি খামার মধ্যে মানুষ গিয়া পৌঁছি যায় আমার নবীজির জীবনে কতটুক শরম আসলো বাবা দেখো রাসূলুল্লাহ একবার বাল্য জীবনে 12 বছর বয়স রাসূলুল্লাহ সফর করলাম রাসূলুল্লাহর চাচা আবু তালিবে একদিন 51 জনের কাফেলা একত্রিত করিয়া বাতিজা মুহাম্মদ রে কইলা বাবা মুহাম্মদ তুমি তাহো মক্কাত আমি একবার শাম দেশ তিজারতের উদ্দেশ্যে যাইতাম আমি শামত তিজারতে যাইতাম বলে আচ্ছা আপনি আমার নিতা না বলে তুমি তাহো বলে না আমার নেওয়া লাগবে সর্বশেষে বাতি যায় মানছেন না চাচা আবু তালিবে আল্লাহ রসুল রে 12 বছরের শিশু নবীরে লইয়া রানা দিশন যাইতে যাইতে শাম যাইবার আগে একটা জায়গা একটা গ্রামের নাম হইয়া থাকছে গে মফরুক বাজার সেই বাজারে একটু অবস্থান করলা দম লইলা আর ও বাজারের মধ্যে একজন পণ্ডিত আসলা পাদ্রী আসলা যার নাম হইল গিয়া হবিরা হবিরা নামক এক পণ্ডিত আসলা জ্ঞানী এক ব্যক্তি আসলা এই নতুন জ্ঞানী শিক্ষিত আসলা তাই নো বাজারত তখন ওদিকে কাফেলা গেলে কাফেলারে নিয়ে দাওয়াত খাওয়ায় কাফেলারে নিয়া দাওয়াত খাওয়ায় দাওয়াত খাওয়ানি যেটা আর এই যে মেহমানদারি করা এটা নবীর সুন্নত কিছু মাঝে মধ্যে আমরা খাওয়াইতাম একবারে খানির দরজা বন্ধ হয়ে গেলে রুজি রোজগারের বরকত উঠি যায় আমি যদি কইয়ার খালি দাওয়াত খাওয়াইতাম নেশা বলিলা নাই গরিবরেও খাওয়াত খা প্রতিবেশীরও খাওয়াত খা কিছু দাওয়াত খাওয়ানি যেটা মেহমানদারি করা এটা নবীর সুন্নত নবীজি কইতরা কোনো মানুষে যদি বাড়ির কোনো মানুষের নিয়া
মেহমানদারি করে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর দরওয়াজা খুলে রহমত নাজিল হয়। এর লাগি মেহমান নেওয়াজি করা হইল নবীর সুন্নত। এটা পরীক্ষা করে দেখবা যে বাড়ির মানুষ বেশি যাওয়া আসা করে, এই বাড়ি গেলেও কম ফান মিলে, এই বাড়ি গেলেও এই বাড়ির মুরব্বী বেটি চা দেন, বাড়ির গার্জেনটাও চা দেন, এই বাড়ির মানুষ যায়, এই বাড়ির দেওয়া রুজি রোজগার ওলা বরকত আল্লাহ দিব, এই মানুষের ভালো হইবার। যে বাড়ি বিলকুল নাই গিরিল লাগাই থাকে মনে করকার আইয়ালে ভিতরে থেকে কিতাব লাগে আইসো বলে না এখন হইতো না চাতে যাত্রা, এই বাড়ি মানুষ আর যাইবানি পঞ্চায়েত যাইতা না। এক দুই নম্বরে যে বাড়ি গেলে কিছু দড় মানুষ চা তো দূরের কথা গুয়াও বাড়ায় না, বুঝাইছি। ইলা যদি কোনো বাড়ি থাকে কোনো মানুষ তখন ইটা বাড়েন তো রিজকর বরকত উঠি যাব, রিজকর বরকত উঠি যাব। মানুষের খাওয়াইতা হবিরা বাচ্চায় হবিরা যে পণ্ডিত তাই খালি কাফেলা গেলে সবার এনে দাওয়াত খাওয়াই খাওয়াইন, কিন্তু তাই একটা মতলবে খাওয়াই। একটা একদিন যেমন বড় একটা জমায়েত আইছে, বড় একটা কাফেলা আইছে, এখন নজনের হবিরা দেখে বড় খুশি হইলা, কইরা ও কাফেলা বাসী কই থেকে আইছো বলে মক্কাত তাকিয়া, বলে দম লাগছন্নি বলে হয় আরো কিছু দম লাগন আমার কিছু কথা আছে, বলে কি কথা, বলে মক্কাত তাকিয়ে আইছো কাফেলা আর সর্দারকে, বলে ও আবু তালিব। আবু তালিবরে জিজ্ঞাসা করলা, কইলা আপনারা কতজন, বলে 51 জন, বলে 50 জন দেখি একদিকে আর একদিকে দেখি একজন শিশু মানুষ, এই বলে আমার বাতিজা। বলে আপনার বাতিজা নাম কিতা, বলে মোহাম্মদ। বলে তাই বড় আপনার তা কি আলাদা খেয়ার দ্বার লইন না, বলে আমার এই বাতিজা বড় বালা বাতিজা, সরম বেশ আদব বড় বালা, বড়র দ্বারো বইয়ে আড্ডা দিন না, বড়র দ্বারো বইয়ে ভাজিল মাতুন না, ও আলগা তাই সবসময় সরিয়া তখন বাতিজারে লইয়া আমরা শাম যাইতাম, বাতিজার খেয়াল শাম দেশখান দেখতাম। বলে তার বাবার নাম কিতা, বলে বাবার নাম হইল আব্দুল্লাহ, মার নাম বলে আমিনা, দাদার নাম আব্দুল মুত্তলিব, বলে কোন বংশ, বলে কুরাইশ, বলে জন্ম মানো, বলে মক্কা। যেমনে শুনছেন হবিরাজ শুনে মাত্র খান্দন আরম্ভ করছেন, আল্লাহ রসুল ডেকে জড়াইয়া দর্শন ধরিয়া হইলারে, জীবনে যার আমি অপেক্ষা করিয়া আজকে আমি তারে ভাইলাইছি। আবু তালিবা কইলা আপনি খে বুঝলাম না, আমার বাতি যারা আপনি জড়াইয়া ধরলা, বলে শুনিয়া রাখবা আবু তালিব, আপনি জানেননি আমার নাম হইল গিয়া হবিরা, আমি তওরাত পড়েছি, ইনজিল পড়েছি, কোরআন জবুর পড়েছি, এই 3টা কিতাব আমি পড়েছি, প্রত্যেকটা কিতাবের মধ্যে আমি পাইলাম আখিরি জমানার একজন শেষ নবী হইবা, নাম হইব মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হইব আমিনা, মক্কায় জন্মগ্রহণ করবা, তাই একবার ও রাস্তার দিকে শাম দেশ সফর করবা। আমি তালাশ করিয়ার 1 বছর না 2 বছর নাই 20 বছর তাকে আমি হবিরা এই রাস্তার মধ্যে অপেক্ষায়, আজকে আমি পাইলাইছি, আমি যার অপেক্ষায় বসলাম মোহাম্মদর লাগি আমার দিদার নসিব হয়ে গেছে, সুবহানাল্লাহ। কত বছর? 20 বছর তাকে কিতাবও পাইছো, ও রাস্তায় মোহাম্মদ যাইবা, 20 বছর তাকে তাই খালি অপেক্ষা করো। হইলার বাবু তালিব 20 বছর তাকে অপেক্ষা করলাম, আচ্ছা আমার ঘর দাওয়াত সারায়, আমার ঘর সামান্য মেহমানদারি করিলাম, আমি করাই দিয়ার সারা রেখাবাইয়া কইলা, ও আবু তালিব তুমি সামা তোমার বাত্তিজারের সঙ্গে লইয়া যাইও না, কারণ হইল আমিও জেলা কিতাব আদিত পড়িয়া পাইছি, সামর মানছে ওলা পাইছন, কিছু দুশ্মন বলাছন, খবর পাইছন শ্রেষ্ঠ একজন নবী, শেষ নবী হইবা, নাম হইব মোহাম্মদ, তারা মারার লাগে চক্রান্ত করব, সাম কিছু বিরোধীকারী হলাছন, তুমি যাইও না, অন্য মাল বেচিয়া ঘুরিয়া যাও গিয়া। এই কথা শুনিয়া আবু তালিব তার কাফেলার সারা মাল মফরুত বাজারও বিক্রি করি লইলা। তখন হবিরা বর্ণনা করলা, কইলে আমি দেখলাম মোহাম্মদর ছায়া নাই, আর মোহাম্মদে যে গাছে হেলাম দিসলা ই গাছে মরা আসলো, এগুলো মরা গাছ কুড়ি দিলেই কম সময়ের ভিতরে জিতে হয়ে গেল। আমরা নবী যে মরা গাছ হেলাম দিসলা, মরা গাছ জিতে হয়ে গেছে। হবিরায় ওই সময় কি করলা, কাফেলারে আগুয়া দিছেন, আগুয়া দিতে দিতে নবীজিরে 10 মাইল পর্যন্ত অগ্রসর করিয়া দিলা, জাবালা নামক একটা পাহাড়ের উপরে উঠিয়া খান দিলাম, নয়নের পানি সাড্ডা হইত রাহাই রেহাই। 20 বছর তাকে অপেক্ষা করিয়া মোহাম্মদ রেজা ফাই রইলাম, দেখি রইলাম, আবার নবী বলিয়া সবে জানে না, প্রকাশিত হইছেন না, নবুয়তি এখনো জাহির হইছে না,
আমি জানি কিতাবের মধ্যে পাইছি 40 বছর বয়সের সময় তার নবুয়তি পুরাপুরি যাই রইব। আমার বয়সে মানত না হবিরার, যদি আমার হায়াতর জিন্দগি যদি আমি পাইলাইতাম তাহলে সর্বপ্রথম এই মোহাম্মদর হাতে হাত রাখি আমি বয়স হইতাম। হায় রে হায়, মোহাম্মদ চিরতরে আমার কাছ থেকে আমি বিদায় দিলাইলাম। 10 মাইল পর্যন্ত হবিরায় আল্লাহ রসুল রে আগ্রয়া দিলা সম্মানার্থে সম্মান করলাম। আগ্রয়া দেওয়া সম্মান করা, আগ্রয়া নেওয়া সম্মান করা। আজ আপনার বাড়ির কুটুমে ঘুরাইতে নয়া হাইলাকান্দি থেকে কিবা তো আপনার করিমগঞ্জ থাকি আপনি যদি গরো বইয়া বইয়া ফনে ফোন যদি আটকা ও রাস্তা ও ডাইলে দি ও বাবু দি আইয়া অনেক গাটে এখন ভাই বাগান খুললে ঢুকি দিবে তা হই পারে এটা যদি কুটুম আইবা ফস বা কিন্তু কুটুমে কইবা ইয়া আল্লাহ ইতো যাই আর জানো এটা কি জাত মানুষ একজন আগ্রহীল না বেটা অন্য খেসি করতাই নি কইবাই না এখন চাই আর আগ্রহ যদি নেই কইবা কমও খাওয়াই জানে কইবা বেটা বড় সম্মান করে বুঝা নিছি বুঝা আগ্রহ নিছি মানুষটা বড় বালা রব ইনু খেসি করে লইতাম বা ইনু মানুষগুলো বড় বালা আমরা হিরিবার আগ্রহিয়া দিছ আগ্রহিয়া দেওয়া আগ্রহিয়া নেওয়া সম্মান করা এটারে এটা আমরার মধ্যে থাকতো যে কোনো কুটুম আইলে থোড়া আগ বাড়িয়া কান্দে সম্মান করে গড় নিতা থোড়া আবার আগ বাড়িয়ে আগ্রহিয়া দিতা কিন্তু মায়ের কারণে আগ্রহিয়া দিন কোন মেয়ে যখন জানি বাবার বাড়ি যখন আসে 7 দিনের জন্য 10 দিনের জন্য নাইর হিসাবে আসে মেয়েটা যেদিন বাবার বাড়ি চড়িয়া যায় যাওয়ার সময় গাড়ির যে সময় মেয়েটা উঠি যায় যত সময় পর্যন্ত গাড়ি দেখা যায় অত সময় পর্যন্ত মা গাড়ি বাই খালি যায় মার অত মায়া ফুড়ি কিন্তু দেখা যার না কিন্তু গাড়ি দেখা যায় যত সময় গাড়িটা চক্কুর আড়া লইছে না অত সময় পর্যন্ত মা ঘরের মধ্যে ঘুরিয়ে আইন না ছেলে বাড়ি ছাড়িয়া যেই দিন বিদেশ বাড়ি যায় ছেলে যেই দিন বিদেশ বাড়ি যাইবা বেঙ্গালোর যাপ্পা চেন্নাই যাপ্পা মেঘালয় মিজোরাম যাপ্পা বাড়ি ছাড়িয়া যাইতে সময় দেখবা সারাই পথ আগ্রয়া দিন দিন দিনা না যত সময় গাড়ি চক্কুর আড়া লেগেছে না অত সময় পর্যন্ত মা বাবা বা ভাই বোন বিরাদর খেয়ে গড় ঘুরি আইন না সারা যদি আইন গড় কিন্তু দেখবা মা কিন্তু আবো ঘুরি আইছেন না সবর শেষে আয় এটা কিন্তু মায়ার নজরে দেন। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল মূল ঘটনা আমার নবীজির কতটুক সুন্দর ব্যবহার ছিল বাবা হায়া সরম অতটুক ছিল ছোট থাকা অবস্থায় বড়র দ্বারও বইছেন না বড়র দ্বারও গেলে মানুষের আড্ডা দিলে এটা বেয়াদবি বাবা বিশেষ করিয়া যুব সমাজ লক্ষ্য করবা বড়রে আপনার আমার কি করতাম সম্মান করতাম এরার দ্বারও গিয়া অধিক মাঠ কথা করলে আড্ডা দিলে আপনার আমার হায়া সরম উঠি যাইব এবং বেয়াদবি করলাম যার কারণে চক্ষুর পর্দা এবং মুখর পর্দা মানুষের যদি প্রথমে মুখ দিয়া যদি মাতামাতি করে মারতে মারতে মানুষ সীমাহীন হয়ে যায় তাহলে মানুষ অটোমেটিক চক্ষুর পর্দা উঠে যাইব মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইব এর লাগি দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন এই আয়াত নাযিল হইছে আরব দেশের মধ্যে এমন অবস্থা আসলো বাবা মেয়েদের বাবার কোনো সম্মান মর্যাদা জমিনও আসলো না আরবে এমন এক বেহাল অবস্থা আসলো কোনো বাপ মেয়ের সন্তান বাইনিছেন 2 জন 3 জন মেয়ের বাবার কোনো সম্মান আসলো না মেয়ের বাবার কোনো মর্যাদা দিতা না কোনো পদবি বানাইতা না এর সেক্রেটারি বালা প্রেসিডেন্ট বালা বা কোনো মেম্বারশিপ বালা কিচ্ছু পদ দিতা না মেয়ের বাপ বড় অবহেলা করতে আরব এক সময় সেই যুগ আসলো জাহিলিয়তের যুগ আল্লাহ রাসূল আসিয়া এই সময় যেমনে দেখছেন মেয়ের বাবাদের কোনো সম্মান নাই আমার নবী যে ঘোষণা দিলা হইলা যে এক মেয়ে সন্তান হইবাই সে এক জন্নতে একটি উদ্যানের মালিক হইবাই যে জন্নতের যে 2টা মেয়ে পাইবাই জন্নতে 2টা উদ্যানের মালিক হইবাই সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 4 মেয়ে পায় 4টা জন্নতের মালিক নি বলে হ্যাঁ ওই সময় আরব দেশে মক্কা নগরে প্রচার হয়ে গেল যে মেয়ের বাপ জন্নতের মালিক অটোমেটিক মেয়েদের বাপ আপনার সম্মান করা আরম্ভ করলা অটোমেটিক জমিনের মধ্যে সম্মান বাড়া আরম্ভ হয়ে গেল গিয়া আরবের মধ্যে কিছু মহিলা হল যেটা মহিলা হল ওপেনলি বাজার করতাম ওপেনলি মহিলা হলে বাজার করতাম এমন বেহালতে জমিনের মধ্যে চলতাম কোন পুরুষ হলে মহিলা হলর লাগে জোরজবস্তি করিয়া অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইত মহিলারা কোনো সময় খান্দিকে বিচার দিতা তাদের সতীত্বের বিচার পাইতা না জাহিলিয়াতের এমন বেহাল অবস্থা আসলো একমাত্র ও বেহাল অবস্থা দূর হওয়ার জন্য আল্লাহ কুরআনে নির্দেশ করে দিয়েছেন
وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى ও নবী আপনার আজওয়াজে মুতাহহারা তকলরে আপনি ঘরের মধ্যে রাখুক, ঘরের মধ্যে লুকাইয়া রাখুক, কারণ মহিলা হল বাইরে গেলে তাদের সম্মানিত জমিনও রইতো না, দিনে দিনে খালি কমব, জমিনও খালি সম্মান কমব, বাড়তো না, জমিনও সম্মান কমব। আপনার আজওয়াজ করলে আপনার স্ত্রী হকলরে গড় ঢুকান, ইখান দিয়ে মুরাদ নাই নবী হকলর, নবীর স্ত্রী হকলর উপরে আয়াত নাজিল হইছিল না, নবীর যদি সম্বোধন করা হইল সব যার যার স্ত্রী হকলর গড়ের ভিতরে বাড়ির এরিয়ার ভিতরে আবদ্ধ রাখতাম, বাড়ির এরিয়ার ভিতরে আবদ্ধ রাখতাম। এর লাগি এটাই লোক আমরার উপরে কিছু গার্জেনশিপ হকলর উপরে আমরার কিছু দায়িত্ব আছে। দেখেন আল্লাহর বান্দাগণ, আমরা পুরুষের লাগি পর্দা কি মহিলা হল ঘরের মধ্যে একবারে বন্দি করিয়া রাখলে পর্দা নেই বলে না, জরুরতে বাইরে হইতে পারেন, যাই যাচ্ছে কোনো অসুবিধা নাই। পর্দা হইল কি আমরার শরীরের একটা অঙ্গ আল্লাহ দান করছে, গোটা শরীর। পুরুষের লাগি সত্রে আওরত হইল গে নাবিকটাকে হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ, ফরজ। আর গোটা বাকি অঙ্গরে ডাকিয়া রাখা হইল গিয়া আমরার লাগি, এটা গোটা অঙ্গর ডাকা আমরা লাগি ফরজ নাই। কোন সময় ফরজ? গোটা অঙ্গর ডাকা হইল নমাজের মধ্যে। নমাজ খাবার না থাকলেও নমাজ হয়, আর খাবার থাকলে থইয়া আবার উলঙ্গ অবস্থায় আউরি নমাজ পড়ল হইতো না। আমরা একগুলো কাপড় আর কাপড় আছি, কোনো সুরত গামছা এখন হনাবে ফেলাইলাম আর তো নমাজ পড়িয়া, কাপড় থাকা সত্ত্বেও আপনার শরীর ডাকার ওসিয়ত আন্দাজে কাপড় আছে, আপনি ইলা খালি গায়ে নমাজ পড়িতে না, দুরুস্ত না। কিতাব লেখছেন ইলা নমাজ পড়া দুরুস্ত নেহি, ইলা নমাজ পড়িতে না। কাপড় গাত রাখতে, আচ্ছা বড় চাদর যদিও শরীর ডাকি লাইছেন, বড় গামছা যদিও তেও হইব। আমরা ইলেও আছে সেও দেখছে হালকা গামছা এখন গাত দিয়ে তো নমাজ পড়ে দিত, পড়ে না নিলে প্রায় মানছি পড়য়। এর লাগি ইলা নমাজ পড়া সহি না, দুরুস্ত নাই। বাকি শরীরের অংশ খোলা থাকলে গুণা নাই, তবে মকরু। মকরু মানে সওয়াব থেকে কম গেলা, বাকি শরীরের অঙ্গ ডাকিয়া রাখতাম। কারণ এত আসছে গিয়ে যখন পুরুষের শরীর বাকি বাজু যদি খোলা থাকে, বাকি হাত পেট পিঠ গরমের দিন আরো সামনে, এখন তো শীত আইছে না, এখন তো শীত আইছে, অসুবিধা নাই। গরমের দিনে লেগুলো গরম লাগে, একবারে খালি লুঙ্গি আর কিচ্ছু নাই, ওলা নাই ওলা বারো লেগুলো রাস্তাঘাটে। যদি এরা বারে নজর লাগবো না পর্যায়ে, নজর লাগিয়ে দিতে পারে, মাঝে তবে করা লাগবে। দেখেন আল্লাহর বান্দাগণ, ইলা একবারে খালি গায়ে চলেন না জানি। কোন মহিলা যদি আপনার শরীরের দিকে তাকায়, বদ নজর যদি করিয়া থাকে, বদ গুমান যদি করিয়া থাকে, মহিলা গুনাগার পুরুষ গুনাগার। ঠিক তেমনি ভাবে মহিলার অঙ্গটা এইভাবে ডাকিয়া রাখতা, মহিলাগুলোর গোটা শরীরটা ডাকিয়া রাখা। একমাত্র হুকুম আছে হাতর কবজাত তাকিয়া চেহারা এবং ফার ভাতা কিন্তু ডাকিয়া রাখতা, একবার নিম্নস্ত হইয়া থাকছে টকনু পর্যন্ত। আল্লাহর বান্দাগানের জন্য মানুষ এমন এক জাত আল্লাহ জমিন সৃষ্টি করছে, যত সুন্দর করিয়া মানুষে আব্রু করব, কাপড় লাগাইব শরীরের মধ্যে, তত বেশি মানুষের জমিন সুন্দর বাসিব। সর্বপ্রথম কাপড় সিলাই খেবার ফসলাক কোন নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কাপড় সিলাই আরম্ভ হইছে। এর আগে কিন্তু কোনো সিলাইয়ের কাপড় আসলো না। এর আগে এটা উপরে পাট্টা তলে এক পাট্টা বলা চলতো। আগে আগে আমরা মুরব্বী সাহেব কইতে পারবো, একটা মেয়েরা ব্যবহার করতা গাগরি বলা না যাও। আমরা ছোটবেলা কিছু গাগরি পেয়েছি, ফ্যান্ট ইটা ফ্যান্ট হলে লাগাইবার ক্ষমতাও আসলো। গড়ি তা বাবু হলো এত গড়ি আসলো, এখন তো গড়ি আর গড়ি সারাটাই। তা বাবু দনি মানুষ, বাবু হল যারা এরা এত গড়ি। আমরাও পাইছি তা 92-94 গপ করিয়া এই সময় দেখছি সকলের বাড়ির সাইকেল নাই, সকলের এত গড়ি নাই, সকলে ফ্যান্ট লাগাইতে পারছেন না, বিদেশ গিয়ে রুজি করিয়া ফ্যান্ট বানাইয়া বাড়িতে আইছে, বুঝেছেন? বললো এক সময় আসলো, এখন তো আল্লাহ দিছে ফ্যান্ট আর ফ্যান্ট, এখানে কুকুরের ফ্যান্ট কিনতে ফেলাইছে। আল্লাহ কুত্তার ফ্যান্ট লাগাই কি কি হঠাৎ জানিয়েছি আমি নিজে দেখি, বা জিন্স প্যান্ট দেখেছি, ফ্যান্টের ওলা অপমান, হাই রে হা, কুকুরে লাগাই দিতে কত সম্মানই খাবো। এর লাগি বিশেষ করিয়া দেখো কাপড় লাগাইলে মানুষের সৌন্দর্য বাসে, আর যত খুলব অসুন্দর, যত খুলব মানুষের তত বেশি অসুন্দর। এর লাগে কাপড় মানুষে লাগাইতো, এটা মানুষের দায়িত্ব। দেখেন
দুই হালতে মানুষে যদি সত্রে আওরত খোলা হয় মানুষ গুনাহগার হইতো না। এক হালত হইল যে ফসরা পায়খানা, এই সময় সত্রে আওরত জরুরত আন্দাজা খুলতে লাগে, মানুষ গুনাহগার হইতো না, তার লাগি জায়েজ আছে। কিরামান কাতিবিন ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন। আর দুই নম্বর হালত হইল মুজামিআত, এমত অবস্থা সত্রে আওরত খোলা অবস্থায় তাদের গুনাহ নাই, আর কোন হালত তাদের সত্রে আওরত খুললে গুনাহগার হইবা। আমরা এক দূরে তো ফতোয়া দিলে না না গাছও পড়িয়া মোবাইল ঘন্টি মারো বিপদ, বুঝেছেন? বিপদ বিপদ ঘন্টি মারতে আপনার তলা ফ্যান্ট দিয়ে উঠুন না, তে তো আর ঘন্টি মারা লাগলো না। ওদের সত্রে আওরত খুলা, সত্রে আওরত খুলা হাঁটুর উপরে কাপড়, এমতে বসতে নবীজি নিষেধ করছেন সালামও দিতায় না। কারণ হইল যে সত্রে আওরত খুলা তার হারামি অবস্থায় চলডা, এই অবস্থায় আল্লাহর বন্দার কেউ সালাম দিতায় না। হইতে আপনি হাঁটু ডাকা আপনার কাপড় দিয়ে আপনি হাঁটুটারে মানে গুরুত্ব হাঁটু পর্যন্ত এরপরে আপনার সালাম দিব, এই অবস্থায় আল্লাহ রসুলে কি করছেন সালাম পর্যন্ত নিষেধ দিলাইছেন। এখন দেখেন আমরা গার্জেন টকলোর উপরে কিছু দায়িত্ব আছে। আমরা বিবাহ করার পরে আমাদের উপরে একটা দায়িত্ব আইছে, বলে কি দায়িত্ব? প্রত্যেক পুরুষে বিবাহ করার উপরে এক নম্বর দায়িত্ব হইল যার যারি স্ত্রী করে বরণ পোষণ করিয়া যাওয়া ফরজ। দুই নম্বর পর্দার হালতে বিবিরে রাখা হইল তার উপরে দায়িত্ব। এর লাগে আপনার মা বোন পর্দার হালতে রাখা এটা স্বামী উপরে দায়িত্ব। ঘরের মধ্যে পর্দারও দরকার আছে, অধিক অধিক মানুষ চলাফেরা পর্দা দরজাত লাগাইতা পর্দা চক্কুর একটা পর্দা লগে লগে থাকতো ঠিক। দুই নম্বরে বাড়ির এরিয়ার মধ্যে কিছু পর্দা হইতো, বাড়ি তো একটা পর্দা হইতো। আর বাড়ি না বাগলা দিও বলা মুলিবাস দি পারছি না, গাডওয়ালাও আমরা হলো কাম পারছি না, বাড়ি মোটামুটি একটা সেই বলতো একটা আন্দাইরা আমল হইতো। এখন পারলাম না, বাগলাও পারলাম না, গাডওয়াল দিতাম পারলাম না, গাছ উস লাগাই দিত কিছু আবড় হইব না পর্যায়ে। বাড়ির গাছ উস লাগাইলে কিছু আবড় হয়, বাগা টাকা কিছু লাগাইবা। এক বাপে তান ফুয়ারে নসিহত কইসলা বা কইসলা বাড়ির বাজার বই আমি কোনদিন মরি যাইব, বাড়ির বাজার বইও আজার মাসর হল্লা খাইও 3 মুড়িলার বুদ্ধি নেই। বাপে কইসলা তান ফুয়ারে নসিহত কইসলা, ইলা বাবা বলে কই নাই, সে তো সমজিয়া লাঠি দিছে, অর্থ কিতাব বালা করে বুঝছে না। বা মরার পরে হাসা ডুল মারছে আমার বাড়ির বাজার এখন বইতা ভাই বাজার এখন বই গেছে, ডুল মারি বাড়ির বাজার বয়া। বাপে কইছে বাজার কইছেন তো সকল ধরনের মাছ আইবা না নিকন যায়, ও মাছ আইছে বড় বড় মাছ। বাপে কইছ আজার মাছের হল্লা খাইও, হে বেটা 1000 টাকা দরের হল্লা আনি না খাইতে খাইতে 7.5 টাকা খুয়াই দিছি। কইল রে বাপর এখান খামো লাগছে না, ধ্বংস হইলাম। বাড়ির বাজার বইতাম বইলাম, উন্নত নাই, আজার মাছের হল্লাও হইলাম, শেষ করলাম বলতাম 3 মুড়ি লাখে দিন খবর লয়, বুঝতে পারছি। বাড়িছে বাড়ি এনরে এনরে জিজ্ঞাসা করলো বা 3 মুড়ি লাখে রে। এক মানুষ উঠে আমরা 3 মুড়িলেও এরা কইল দিব যে এন গরো আটকি রয়েছেন আটু করলে এখন হয়ে গেছে, বুঝেছি বলো আবার 3 মুড়িলে বন্ধু বলে হয়। এই সময় মরার সময় মানুষে বালা পরামর্শ জমির দিয়া যায়, জোয়ান থাকতে বালা পরামর্শ ইত্যা না বলে ওলা ওলা করিও কি জানি গুদ নিয়ে যাব, বুঝেছি আগ বাড়ি যাব। আর যখন মরবার সময় হলু দুর্বল আমরা মিলে দিলে ওই সময় বাইরে আয় ও গাত যাইব গেও মরে যাইব, মিলে একটা সময় আইবলেন সারা। এই সময় কইলে খালি মানুষের ভালো উপদেশ দিবা, ভালো নসিহত করবা। ও তুমি 3 মুড়িলার কাছে যাও, গেল এক বয়স্ক মানুষের কাছে, বুঝেছি গিয়া কইলার বাইসি আপনার কাছে একটা জিনিস বুঝতাম, বাপে 3টা নসিহত করলাম, 2টা আমল করলাম ব্যাখ্যা। বলে কিতা কিতা? বলে বাপে কইলে বাড়ির বাজার বইতাম বইলাম, বাজার হয় বাড়ির বড় বাজার হয়, মাছ কইলে আজার মাছও খাইতাম, বড় বড় মাথা খাইতাম, কোনো কাম হয়েছে। কইটা 3 মুড়িলার বুদ্ধি নিতাম, আইসি আপনার কাছে। বলে ও আপনার আগে আইলেন আমার কাছে। বলে কিতা? বলে আগে আইতে আমার কাছে, আমি কইয়া দিলাম মানে বাড়ির বাপে কইছেন বাজার বইতে মানে বাড়ির বাগা টাগা লাগাইতি, বুঝাইছি বাগা লাগাইলে সবরি ধরব, খোলা ছড়িত খোলা ধরব, মাথু ধরব, কমলা ধরব, ওটা ফসল বেচিলে অনে খাইলে অনে বরকত হইলে অনে। ও বাগা লাগাইলে বাড়িও সুন্দর আওড় হয়, ওটা বেচিলে অনে পয়সা পাইলে। ও কইসলা বাজার বইতে, এটা বাজার। আজার মাছের খোল্লা বেয়া কর ছোট মাছ আনিয়া খাইতে নি, বুঝতেছেন 1 কেজি 1000 হল হইব না পঞ্চায়েত মহা যদি 1 কেজি আনো 1000 হল হইব, কিছু ছোট বড় হইব না 1000 হল হইব। 1000 হল্লা যদি খাই তে ছোট মাছের মাথা খাইলে তো ব্রেইনের উপকার, চকুর উপকার। এর লাগে তো তোরে ভাবে কইসলা ব্রেইন চকুর ফায়দা হইল। আগে আইসত না এখন আইসত নি? বলে হায় রে হায় বুঝছি না। হ্যাঁ
আড়াইলাম এর লাগে যে কোনো কথা শুনি আনলে কেন অর্থ বুঝিয়ে হামো লাগতাম আর নাইলে না এর লাগে বাড়ি আওয়ার হয়ে যাব কিছু গাছ গাছালি যদি লাগায় সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন কোন বন্দা যদি সবর উদ্দেশ্য যদি একটা গাছ লাগায় বলে আল্লাহ আমি সবরি গাছটা লাগাইলাম ও আম গাছটা লাগাইলাম কমলা গাছ লাগাইলাম বড়ই গাছ লাগাইলাম কিতাব লেখছেন বেশি বড়ই গাছ লাগাইলে সব বেশ ফায়দা বেশ মানুষ মারা গেলে কবরের উপরে বড়ই গাছ লাগাইবার কথা কিতাবও আছে কিন্তু বড়ই আমরা লাগাই না মানুষ কবরের উপরে উঠিয়া খালি আজান দিবা বলে না কিতাবও লেখার বড়ই গাছ লাগাই তাই যে লাস্টিং করে একটু ফেফড়া একটু ডাল ভাঙ্গে না ভাঙ্গে নি যায় বড়ই গাছ যখন জানি লটকা যায় খুব দৌড় এগুলো লাস্টিং করে কিন্তু লাগাই না আবার নিষেধ আইছে না লাগানি বালা বড়ই গাছ কবরের উপরে লাগাইলে ও বড়ই খাওয়ার হাফগুলি উঠে যাবে উঠবা না হাফগুলি উঠে যাবে এর লাগে বড়ই গাইতা পারি যে মজার ভাঙ্গি লইবা যাবে এমনি যে আর গাইতা না বড়ই গাইতা পারে তার লাগি কিন্তু বড়ই লাগাইলে বালা এখন দেখো যে কোনো গাছ যদি সবর উদ্দেশ্য লাগাই যদি কোন আল্লাহ আমি গাছও লাগাইলাম ফসল ধরিয়ালে মানছে খাইবা আর আমি সব পাইতাম বেলাসক কিতাব লাগছেন বেলাসক আপনি আমি কবরবাসী হওয়ার পরে যতদিন মানছে বড়ই গাইবা যতদিন মানছে সবরি গাইবা আমি একটা সবর অংশীদার হইব এতে বুঝা যায় গাছ এগুলো লাগাইলেও সৎকায় যা আর ওলার সর্বসুদূর কিতাবের মধ্যে লেখা এর লাগি বাড়ি মোটামুটি আমার হইতো এটা দায়িত্ব কারণ গার্জেন টকলর পারেন না বাগলা দি দেখা বাগলাও বালা আছে আমরা গরিবী হালত একটা আবড় বাড়ির মধ্যে হইতো মা বোন আপনার পর্দার হালতে রাখতাম যে সা মানুষের চোখ পড়তো না পড়লে পুরুষও গুণাগার মা বোন হলো গুণাগার হইবা এর লাগি বাগলা দিয়া দয়া করিয়া সুন্দর করে বেড়া দিয়ে রাখার চেষ্টা আমরা করতাম না করছি না গাছ গাছালি থাকলে আবড় হয়ে যায় কোনো অসুবিধা নাই বাবা এরপর হইল তো পুষ্করণীর মধ্যে এখানে হাম্মাম খানা বানাইতাম মানে বাথরুম পুষ্করণীর ঘাটও একটা আওয়ার থাকতো এটাও আমরা লাগে হুকুম আইছে এটা দায়িত্বশীল হয়ে বলে আমরা গার্জেন হল আমরা পুরুষ যারা স্বামী হল আমরা রুড়ে দেখতো এটা মা গুলোর দেখতো না মা বলেন তো দেখতো না এটা দেখতো হইলে আমরা গার্জেন হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন সাহাবায়ে কেরাম হলর নসিহত হল্লা 6টা নসিহত হরছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন নবীজি একদিন কইলা ও সাহাবী বল তুমি তার 6 খামর জিম্মাদার হই যাও আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমার তানোর জামিনদার হই যাব হক সুবহানাল্লাহ 6টা খামর জিম্মাদার হই যাও মানে 6টা খাম থেকে বাঁচি যাও আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমার তানোর জামিনদার হই যাব ইয়া রাসূলুল্লাহ কোন 6টা জিনিস এক নম্বরে নবীজি ফরমায় মিথ্যা কথার থাকি তুমি তার বাঁচার চেষ্টা করিও মিথ্যা হইল গিয়া উম্মুল কবাইর সব গুনাহ হইল গিয়া মামুল মিছা মাতিলে মানুষের গুনাহ করতে সময় কোনো আর দ্বিধাবোধ করতো না যেমন যুবক ভাই বাড়ি থেকে বার হইছে তেরাবিন নামাজ যাইতা ফত গিয়া মোবাইল চালাইয়া আই গেলা আইয়াল্লাহ কইলা বাবা নামাজ পড়ছি জয় নামাজ পড়িস খানো বলে উত্তর মসজিদে গেছিলাম গিয়া ও তো মিছা মাথা বাঁচি গেছি না মিছা না মাতিলে বাবার কাছে বাসা যাইব না কইটাই আমি কই আর এটা জানছি খবর পাইছি কিছু ভাইয়ের বাড়িতে ইফতার করে বার হয়ে গেলা আর ফত বইয়া হইয়া 9টা উঠে আই গেল তো তেরাবি হয়ে গেছে আমার তেরাবি ফত বুঝাইছি আল্লাহর দোয়াই যুবক ভাইয়ের অনেক ভাই তোলা ফত তেরাবি পড়েন না আরেক গুরু আসন তেরাবির খবরও নাই ইফতার খল্লা বাজারও আর অন গিয়া বইতে নয়া গরম নিমকি খাইয়া রাত আইতরা বাড়ি দেওয়া জিলাপি 10টার সময় তেরাবি জিজ্ঞাসা করে কইতেও পারে না তেরাবি যে আছে মানছে পড়িত না খবরও না এরা তেরাবি বাজারও বেড়াইছে নিমকি খাওয়ার সাইয়া দেখুন জানিতে এক গুরু আছে কিওর তেবারে তেরাবি কিওর গীতা ফতাওয়ালা কিন্তু হের মারি খাওয়া লাগে সেটা অত বড় হের রইলে খোলা দি হের মারো বুঝেছি ফত খাওয়া ঠিক আছে চূড়া যদি হের না করলে খোলা রয়েছে দেওসাই দেখিয়ে ওলা টিলা করে খাইন কথা বুঝেছি তেরাবি নাই অক্তর নমাজ নাই ই হালতে রোজা রাখি হ্যাঁ আমরা তো রোজাদার নালে কই যাই তেরাবি বিলকুল নাই না মানুষ পাইবা আপনারা যাচাই করিয়ে দেবেন না বিলকুল তেরাবির নামাজ পড়েন না কইবা ইয়া আল্লাহ এখন আলিম হলে তো এটা আওয়াজও হয়েছেন রোজার লগে তেরাবির সম্পর্ক নাই ইটা হলে লাম ও জবি আলে হদিস নয়া বার হয়েছে বুঝতে তে এই রোজা মাস তেরাবি আইব কিতার লাগে নবীজি খেলে পড়িলা হ্যাঁ জমাত হয়েছেন একলা পড়িছন
এটা থেরাপি বুঝিন রোজার লাগে সম্পর্কও নাই। নয় এক গুরু বাড়াইছন, আরেক গুরু বাড়াইছন কোরআন শরীফ বুঝিন 10 পারা, আরেক গুরু বাড়াইছন কোন বেটির তৈরি বুঝিন খরদনি দিলে হারাম। নয়া মাসলাকে বাড়াইছো, নয়া খেয়াল করবা বেটিনতে বুঝিন টাকা খমর লাগানি বুঝিন হারাম। বস্তা ফিরুন বেটিনতে টাকা দিতে পারেন না, তার এটা আউরি মা বেটিনতে খমর টাকা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা হইল গিয়া আমরা একগুলো নতুন নতুন জমাত বাইরেছন, থেরাপির সম্পর্ক নাই রোজার লাগে, এটা বোন এটা সব ভিডিও শুনুন না জানি। কিছু আলিমহল সার্চ করিয়া পাইবা নেটক বাদে বুঝুন নাতে এন আকিদা কিতা কোন দলর টাইম কিতা রাফিজি না খারিজি কথা কিছু জিকাইয়া আলিমহলের এনের ওয়াজ শুনবা নাইলে নষ্ট হইবা, আনলে বরবাদ হইবা। সারা আলিমহলের ওয়াজ নেটক শুনিয়া বরবাদ হইবা। অনেকজনে আলিমে ওয়াজ করছেন শুনছইনি, হইছন মদ খাইয়াও হে নামাজ পড়তে পারে, হইছেন না প্রকাশ্য, কারণ হে তো ইগু আলাদা জিনিস নেশা করছে করে না, হে তো নামাজ পড়তে পারে কোনো অসুবিধা নাই। মদ খাইয়াও হে নামাজ পড়তে পারে কোনো অসুবিধা নাই। অত নসিহত করলে তো মানুষ আরো বেশ করে যাইব, কইব খাইয়া আরো শরীর গরম করে নামাজ লাগবে। মৌলানা বলছি কইব না ফোরতো আসলো আসর মানে 4-8 রাকাত, হে 16 রাকাত পড়িয়ে পারে বিষ্ম খুশে পড়িয়ে বলিব। জি না, নামাজও যদি বেতালা হয় রয়েছে ইমাম সাহেবের বেতামারি বেলাই ভীষণ হুশও থাকতো না, হে বড় হুশও থাকতো না। ইতার সবর ওয়াজ একটু খেয়াল করবা, রিচার্জ করিবা। আউরি সবর ওয়াজ শুনিয়া লাভ নাই। ইতার নেটওয়ার্ক বড় বালা বালা বক্তা বলা আসুন ঠিক আছে, কিন্তু এরা আমরার লাগে বয় না। এরা রাফিজি খারিজি আহলে হাদিস এটা বিভিন্ন ধরনের একগুলো বাড়াইছেন দল লইয়া আল্লাহকে বাস্তি। এরা এটা ওয়াজ দয়া করে শুনেন না জানি, শুনলে বুঝুন না তবু আরে আলিমের কাছে জিজ্ঞাসা করেন। ঘুমাইছি না আপনার তো মনে হয় ঘুমাইছে বাক্কারাই তুই গেছি 10টা বাজিস, 10টার উপরে গেছে। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। নবীজি ফরমাইছেন 6টা কাম তাকি তুমি তাই বাঁচি যাইও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন জামিনদার হইব। এর মধ্যে 1 নম্বর হলো মিছা মাত। একটা মিছা মাত আমরা মা বোন হলে মাতিয়া কোনো ফ্যামিলির বাচ্চাইন্তর নষ্ট হয়, কইবা মা বোন হলে আমরা কিতাব মুসিবতা বুঝাইছি। দেখুন যেন আমি দরিয়া দিয়া বাবা সারাদিন তখন বাইরা কাজ খামে ব্যবসা বাণিজ্য ঢুকানো, বিকালবেলা আইলা বাপ আওলাদে যেটা বেড়াচড়া করছে বিকালে পড়িছে না দুষ্টামি করছে, এখান মায়ে কইতাই না কইতা না পঞ্চায় কইতা বাপে কইলা এগু বিকালে খানো গেছলো পড়িছে নি, মায়ে কইলা হয় পড়িছে লুকাইয়া রাখা খালি, কারণ কইলে বাপে হয়তো ডান্ডানি শুরু করে দিবা। ও যেন মায়ে বাবার কাছে ফুয়ারতা খালি লুকাইতরা, ফুয়া বিশেষ করে ফুয়াইন্তর তার লুকাইয়া কিছু ফুয়াইন নষ্ট করিলেন মা হলে, ইটা বাদে হয় মাইয়ে বাসাইতরা ইনু আর কিতা মাই তো আমার মেইন উকিল লইয়া থই দিছি বলা না, মাই মেইন উকিল ম্যাজিস্ট্রেটের কাছে সবসময় বাসানিত আসল, তাও খালি মিশা মাত মাতিয়া বলা রানি। ও যেন মাইয়ে যেন মিশা মাতিত্রা কইতে আসলা তুমি আজ পড়িছো না রাত ফাঁকাইছো 7টা পর্যন্ত, বয়স হয়েছে মাত্র তোমার 8 বছর 9 বছর, আর তোমার বাহরাই আল্লাহ আমি কইব রাইতে আল্লাহ কইতা তুমি তাকে 8টা দিন বারে আর আমার কথা শুনে না তোমার হুয়ায় একবারও পড়িছে না আউরি ভাগাইছে ও বাড়ি গিয়া দরবার করছে বিচার করো কইতেন বাপে যদি মারত না মারকা খালি যদি রশিয়া না হয়লা বান্ধি নাই ও জুত করে যদি একদিন বান্ধিয়া যদি দমক দিলেন যদি 1 দিন 2 দিন 3 দিন আওলাদে ডরাইব না না পর্যায় কি পরিমাণ ডরাইব। আমরা মা বোন হলে কিছু একটা মিশা মাতন বাপর স্বামীর কাছে বাচ্চাই নবন্তরা নষ্ট করেন, মা বোন হলে না মিশা খান মাতক না হয়তো উপযুক্ত শাস্তিও তোমারও জেলা আওলাদ তানোরও আওলাদ দাবি আছে উভয় সমান, কিন্তু আওলাদরে খালি ইলা লুকাইয়া নষ্ট করেন না। ও নবীজি ফরমাইছেন 1 নম্বরে মিশা মাত মারতে কি বাঁচিও। 2 নম্বরে নবীজি ফরমায় আমানতর খেয়ানত করিও না, যে কোনো জিনিস আমানত রাখা হয়েছে, টাকা তোমার কাছে আমানত রাখা হয়েছে, যে কোনো জিনিস তোমার কাছে খোয়া হয়েছে, যে কোনো ব্যাপারে খোয়া হয়েছে, আমানতর যদি খেয়ানত করো না তাহলে জানিয়া রাখিও আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের আমি কি করব জিম্মাদার হইব।
3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান জুলুম থাকি বাঁচার চেষ্টা করিও, জুলুম থাকি বাঁচার চেষ্টা করিও। মানুষের বিভিন্ন প্রকারের জুলুম করিয়া থাকে, হাত দ্বারা, পাও দ্বারা, মুখ দ্বারা, টেকার দ্বারা, মানে মানুষ অন্যরে কষ্ট দেওয়া, যেটা এই জুলুম। হাত দিয়া জুলুম, জাগা দাবি করিয়া বলে নেওয়া জুলুম, কিবা তো মেয়েরার উপরে অত্যাচার চালানি, স্ত্রীর উপরে অত্যাচার চালানি জুলুম। এইভাবে জুলুম থেকে বাঁচাও। 4 নম্বরে নবীজি ফরমান ওয়াদার খিলাফ করিও না। যদি তুমি তার ওয়াদার যদি খিলাফ করিলাও তাহলে এক হইয়া থাকছে গিয়া রাসূলুল্লাহর হাদিস মোতাবেক মুনাফিকদের আলামত। এর লাগি নবীজি ফরমান ওয়াদারে খিলাফ করিও না। এর লাগি কোনো মানুষের ওয়াদা দিলাইছি আমি খিলাফ করার যাইতাম না, বলে আমি আপনার লাগি অমুক দিন যাইবো, অমুক জায়গা টাকা আনছি, অমুক দিন দিব, এইভাবে বিভিন্নভাবে ওয়াদা আমরা করছি। ওয়াদার খিলাফ আমরা কখনো করতাম না। লোক দেখাইয়া কইলাম, ওবা তুমি আমার কিছু পয়সা করে দিও, বাবা তুমি আমার পয়সা করে দাও, আমার ফুড়িও দিব তোমার হুয়ার লাগে, ইলেও তো মানছে হইছে, ঘটনা বাদে বিচার হয়েছে। ও পয়সা করি আল্লাহ খাইয়া হইয়া বাদে কিওর হুড়ি ইত্যা বুঝাইছে, কিওর দেবো তোমার লাই কুটুমালা সে হয়েছে আউরিমা ওয়াদা করিয়া খিলাফ বুঝাইছে। ও যে ওয়াদার খিলাফ করা, এইভাবে কিছু কিছু জায়গা তোরা শোনা গেছে, দুই এক জায়গা বিচার হয়েছে, ওয়াদা দিলা হুড়ি দিলেই মুখ বাদে আর নাই, কিবা তোকে ওয়াদা দিছ তোমার হুড়িবু আনমু, কয়দিন বাদে আর নাই শেষ। ও যে ওয়াদার খিলাফ করা, টেকার ব্যাপারে ওয়াদার খিলাফ করা, একবার যাওয়া ব্যাপারে ওয়াদার খিলাফ করা, নবীজিয়ে কইছ এটার থাকি বাঁচ। 5 নম্বরে নবীজি ফরমায় আরেকটা থাকছে গিয়া তোমাদের চক্ষুরে তুমি তার হেফাজত করিও। চক্ষুটারে যদি হেফাজত করতে পারো, চোখ দিয়া ভালো নজরে মানুষের প্রতি চাইও। চকুর মধ্যে ভালো নজর আছে, নেক নজরও আছে, বদ নজরও আছে। এক নজর থাকছে গিয়া নেক নজর। মা বাবায় যদি আওলাদের প্রতি যদি নেক ভালো নজরে যদি চায়, আওলাদের জীবন এত সুন্দর হইয়া থাকে। উস্তাদে যদি ছাত্র বা নেক নজরে চায়, ছাত্র জীবন সুন্দর হয়। যে কোনো মানুষ আর এক মানুষের প্রতি যদি নেক নজরে চায়, মায়ার নজরে যদি চায়, তাহলে জানিয়া রাখবা সেই মানুষের জীবনে ফায়দা হয়। নেক নজরে চাওয়া থাকছে গিয়া উত্তম বালা। বদ নজর মানে বাদ চৌকে চাওয়া। অতএব চকুর মাঝে তো নজরও আছে, আসি না না যায়, নজর লাগে না নি, মাঝে মাঝে মূল কর চাওয়া তো নজর লাগে। ও খুদ বড়ে নিত্রা মেশাওয়ার গেছে গিয়া, ও কোনো সময় মরিচ গাছও নজর লাগি গেছে, ও যাবার টুলাও লাগাইত্রা পানি পড়ে নিত্রা উড়ি যার নজর লাগি গেছে, নজর লাগে কারণ ঠিক বাস্তব মানুষের নজর আছে। আমি নজরের ঘটনা কইলাম, নেটো গেছে কি দেখছি ও যে এক বেটার চামড়া হুকাই দিছি, এর লাগে এক বেটার চকু তোলার নজর, আর এক বেটার ভাও পায় চামড়া বা চাইবে, চামড়া সারা জ্বালাই ফেলাই দিছি বুঝেছি। সৌ চাই কি যার ডাট চকুর নজর, তার যদি চামড়া জ্বালাই ফেলাই, এই মানুষের যদি কোনো মানুষের বা বেহালতে যদি চায় আর রইবার পৌঁছায়, সে জ্বালাই ফেলাই দিবে। এর লাগি মানুষ বয়স্ক হয়ে গেছেন, আল্লাহ তান বালা হোক, মানে তার চকুত কিতা দেন আল্লাহ তান যাবা চাই জ্বালাই ফেলাই বুঝেছি। চামড়া এখন নাই, আগর আগর যুগ মানুষের হাত তুলে চামড়া হইতো, জুতা কম আসলো, মানুষ খালি ভাই বেশি আটিতা পাত্র কুচাইতো, তার থেকে বেশি চামড়া হইতো মানুষের ভাব। এখন তো চামড়া কি জিনিস চিন্তাও না বলি। এর লাগি এক ভদ্র লোকে চামড়া জ্বালাই ফেলাইছে যখন করছেন, কত ডাক নজরিয়া নানি। ইলা যদি কোনো মানুষ বেহালতে যদি চলে, কোনো মহিলা যদি বেহালতে যদি চলেন, বেপর্দাশীল হালতে যদি চলেন, আর কোনো পুরুষের এইভাবে চক্ষুর মধ্যে যদি বদনজর যদি থাকি যায়, এমন ভাবে চাইব, চাওয়ার লগে লগে মহিলার জিন্দগি বরবাদ হয়ে যাব, ব্যবহার হইব, সৌন্দর্য সারা নষ্ট হয়ে যাইব। আর লাগি মহিলাকে বিশেষ করিয়া দয়া করে কি করতা, পর্দাটা করতা। আল্লাহকে আসতে আমরাও পুরুষ জাত দয়া করিয়া গরমর দিন একবারে খালি গায়া টুন না জানি খেয়ে দেখবো, একবারে জ্বালাই লাইব, বাদি বেমার কমতো নাই। ইলা হইব গরমর দিনে তো একবারে একগুড়ে পুরা খালি কিচ্ছু নাই গাত, ওলা হালতে চলো, ইলা মকরু। শরীরটা একটু ডাকিয়া রাখার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে শুরু হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখো, আমরা জমিনের মধ্যে অনেক জিনিসের পর্দা করে খেলে বলে নজর লাগি যাইব। কোনো সময় বাড়ির পালা একটা সারো সদু ধরলে, কুমড়া ধরলে অক্টারে আওয়ার দিয়া রাখি বলে মানুষের চোখ পড়ে যাইব, ক্ষতি করে লাইব, নষ্ট হয়ে যাইব। ঠিক তেমনি ভাবে মা বোন আমাদের সম্মানী, আমরাও সম্মানী, আল্লাহ সম্মান দান করছেন। মানুষের বদ নজর তাকি বাঁচার চেষ্টা করতাম,
যতটুকু সম্ভব আমরা পর্দা করার চেষ্টা করতাম। পর্দা না করলে আমরা শরীয়তের একটা হুকুম রে মানলাম না, আমরা গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাইব। মানুষের এই সময় পর্দার তাকে সরে যায়, বেহায়ামি খামর মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রসুল ফরমান বল হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া ইয়া তাফসিগা ঈমানের একটা শাখ, ঈমানের একটা অঙ্গ। এর লাগি বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া পর্দা করার তৌফিক এনায়েত করুক। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনার বাজার থেকে ঔষধ আনতে সময় দেখুন জানি সব ঔষধের মধ্যে একটা লেবেল মারা আছে। লেবেল যদি থাকে না তাহলে এই ঔষধ আপনি কিনতে নাই, মূল্য কমে যায়। আর মহিলাদের মধ্যে মহিলাদের পিকচার ফটোগুলা বেশিরভাগ দেখবা বিভিন্ন জিনিসের মধ্যে রাখা থাকে। তার কারণ ইয়া থাকছে যে মহিলাদের প্রতি একটা আকৃষ্ট থাকে। এর লাগে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা জমিনের মধ্যে যতটুকু সম্ভব আমরা পর্দা করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতে সম্ভব। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'a সিনিন, তোমাদের সন্তানাদিগুলোরে 7 নম্বর বয়স তুমি তার নামাজের আদেশ করো। 7 থাকি নামাজের আদেশ করো মানে নামাজ যে কোনো ছেলে মেয়ে পড়িতে সময় অটোমেটিক পর্দা করব, পর্দা ছাড়া নামাজ হয় না। সত্রে আরতের উপরে কাপড় ব্যবহার করতো না, হাফ প্যান্ট থাকলে ফুল প্যান্ট লাগাইব, মেয়ে মানে মাথাতে রুমাল দিব। মেয়েরার রুমাল ব্যবহারে কত গুরুত্ব আইছে। পুরুষের মাথার তকি আছে সুন্নত, একসময় তকি নাই পড়িতে পারবা নামাজ, খালি মাথায় পড়া মকরু হওয়া হয়েছে আকসর উলামা কেরামগুলোর মত। কিন্তু মহিলাগুলোর নামাজ আল্লাহ কবুলও করে না। লা তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিহিমার। এই হাইজিন দি মুরাদ হলো পায় বালিকা औरत। যে মহিলার মাথা এই রুমাল হিমার থাকে না, এই মহিলার নমাজও আল্লাহর দরবারে কবুল হয় না। এর লাগে মা বোনদের মাথা ডাকিয়া হর হালতে হর অবস্থায় বিশেষ করিয়া রাখতা। রুমাল না থাকলে নমাজের হালত নমাজ হয় না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখা শরীয়ত মোতাবিক শরীয়তের আহকাম অনুযায়ী আমরা আল্লাহকে কি করতাম, যতটুকু সম্ভব চোখ মুখ আমরা হেফাজতে রাখিয়া চলতাম। কারণ আমরা দুশ্মন হইল যে শয়তান। শয়তানের কোনো সময় বড় বড় আলিম, বড় বড় ঘরে আবিদ হল বালা মানুষ হলরে শয়তানে কুমন্ত্রণা দিয়া বাদ হতে লইয়া যায় দিয়া